আগামী 1 সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা মহানগরী বিএনপি থেকে 3 দিনব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছি। গত পরশুদিন আমরা একটি প্রস্তুতি সভা আহ্বান করেছিলাম। এখানে আমাদের মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড, থানা নেতৃবৃন্দ সকলকে আমন্ত্রণ করেছিলাম, তারা এসেছিলেন। এবং সেখানে আমরা কর্মসূচির মধ্যে 31 তারিখ সকাল 10টায় আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের প্রথম মাজার রাঙ্গুনিতে যাব। সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং এরপরে 1 তারিখ আমাদের র্যালি হবে। 3টা থেকে আমরা র্যালি শুরু করব জমিতুল ফালার, যেখানে আলমাস সিনেমার যে সম্মুখ স্থান থেকে, সেই স্থান থেকে আমরা র্যালিটি আমরা নিউ মার্কেট পর্যন্ত নিয়ে সেদিন আমরা সমাপ্তি ঘোষণা করব। তার সাথে হচ্ছে 2 তারিখ হচ্ছে আমরা মহানগরী বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান, সে বৃক্ষরোপণ অভিযানে আমরা সফল করব। এবং সাথে সাথে আমরা নির্দেশ দিয়েছি আমাদের ওয়ার্ড ভিত্তিক যেসব কমিটি হয়েছে সে ওয়ার্ড ভিত্তিক প্রতিষ্ঠা সভা এটাকে উদযাপন করার জন্য, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের যেসব আপনার ভাষণ আগে দিয়েছিলেন সেগুলি যেন 1 তারিখ সেগুলির জন্য জনগণের মাঝে সেগুলি শোনানো হয়। এই কর্মসূচিগুলি আমরা নিয়েছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করি, যেহেতু বিএনপি বাংলাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, সেই দল অবশ্যই আমরা 5 আগস্টের আগে বিএনপির একরকম অবস্থা ছিল, 5 আগস্টের পরে বিএনপির অন্য একরকম অবস্থা হয়েছে। এখন আমাদের 5 আগস্টের ফ্যাসিস্ট সরকারের কারণে অনেকে যারা রাজনীতি বিএনপি করার সত্ত্বেও রাজনীতি করতে পারেনি, কিন্তু 5 আগস্টের পরে তারা কিন্তু নিজেদের আত্মপ্রকাশ করেছে। সুতরাং ইনশাআল্লাহ এখন বিএনপির মধ্যে একটা গণজোয়ার দেখা যাচ্ছে এবং এই গণজোয়ার বিভিন্ন আমরা মিটিং ডাকলে যেখানে আমরা আশা করতাম 10% আশা করতাম, এখানে আমরা এখন দেখি 100% উপরে মানুষ হয়ে যায়। তো এখানে বিএনপির যেহেতু একটি গণতান্ত্রিক দল হিসেবে আমাদের এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে এইভাবে নির্দেশনা দিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সুতরাং এই দল আগামী দিনে আরও উত্তরোত্তর শক্তিশালী হবে এবং আমরা ঐক্যবদ্ধ থাকলে এই দলের, আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের এই দলটি জনগণের ভালোবাসা অর্জন করে তারা আরও শক্তিশালী এগিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, যিনি গত আগের থেকে 30 বছর, 40 বছর, 10 বছর, 15 বছর যিনি আগের থেকে আমাদের দলের সদস্য ছিলেন, ওনারটা নবায়ন হবেন। আর যিনি নতুন করে হবেন, ওনারটা নতুন করে সদস্য সংগ্রহ হবে। এবং যিনি সদস্য সংগ্রহ হবে, ওখানে নির্দেশনা হচ্ছে ওনার কোনো ফেসিবাদের সাথে কোনো সংযুক্ত আছে কিনা, চাঁদাবাজির সাথে কোনো সংযুক্ত আছে কিনা, কোনো ধরনের নেতিবাচক কোনো ধরনের তার কোনো স্বভাব চরিত্র আছে কিনা, সেগুলো যাচাই বাছাই করে। এবার একটা আমাদেরকে ফরমের সাথে একটা প্রত্যয়ন পত্র দেওয়া হয়েছে যে উনি সাইন করবেন যে উনি এই ভালো কাজের সাথে জড়িত আছে, এগুলি এইসব মানে খারাপ কাজের সাথে জড়িত নেই, এগুলি একটা অঙ্গীকারনামার মতো থাকবে। এইগুলি আমরা অবশ্যই আমরা তো ওয়ার্ড ভিত্তিক যারা নেতৃবৃন্দ আছে তারা তো চিনে কারা ফেসিস্ট, কারা চাঁদাবাজি করতেছে। সুতরাং এগুলিকে আমরা যাচাই বাছাই করে আমরা কিন্তু আমরা নতুন সদস্য নেওয়ার ব্যাপারে আমরা তাদেরকে ওয়ার্ড ভিত্তিক নির্দেশনা আমাদের রয়েছে।